হযরত লুকমান হাকিম নামে এক আল্লাহর ওলি দুনিয়াত গেছেন, যে লুকমানের নামে নামে কোরআনের একটা সূরাও আছে। এই সূরায় লুকমান তাকে আপনারা সামনে আয়াত তিলাওয়াত করছি। তার জীবনী সম্পর্কে কোনটা হওয়াত আমি যাইয়ান না, শুধু এতটুকু হইয়ার লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াসসালামে তান ফুয়ারে কিছু নসিহত করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে তার নসিহতরে বড় পছন্দ করছে। এই কারণে আল্লাহ কোরআনে করিমও আমরার লাভর লাগে, আমরার ফায়দার লাগে নসিহত করে আল্লাহ অনেকটা উল্লেখ করছে। এই নসিহতগুলোর মধ্যে একটা নসিহত এইটা যেটা আমি আপনার সামনে তিলাওয়াত করছি। ফুয়াইন্তরে কিলা নসিহত করতায়, বাফরে কিলা নসিহত করতায়, তার নিয়ম আছে। বাফরে কইতে নেবে গরুর গরু বয়া শুনো না, ইজ্জতের সাথে কইতায়। ফুয়ারেও ইজ্জত নসিহত করতে সময় কিলা করতায়, আহ্বান আল্লাহ কোরআন শিখাইয়া দিছেন। মানুষের যে সময় নসিহত করতায় কিলা করতায়, কইতা নে ও গরুর দল শুনো, মানে কইবা তুমি উলার দল নি আইসো, তোমার কথা শুনতাম না। মানুষের সুন্দর করে ডাক দিতায়, আল্লাহ ডাকিরা নৌকা, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ জাতি, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ও মানুষ জাতি, মানুষ হইছেন বান্দর হইছেন না, হইছেন নি? আল্লাহ খারে ডাকিরা, মানুষরে ডাকিরা, ও মানুষ জাতি তোমরা তোমরা রব রে এক মনে করো, উবুদু রাব্বাকুম, তোমরা রবর একমাত্র গোলামি করো, আর কারো গোলামি তোমরা করিও না। ডাক কিরা দিছেন, গাইল দি ডাকিছেন না, ইজ্জতর সহিত ডাকিছেন। আর আমরা রেখিরা ডাকিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা। এত সুন্দর আকারে ডাকন, দুনিয়ার মানুষের শিক্ষা দিল। দুনিয়ার মানুষদেরকে নসিহত করতে গেলে মহব্বতের সুরের ডাক দিতে হবে। মহব্বত ছাড়া ডাকিবায় না, মানুষে তোমার কথা শুনবে না। জেলা মনে হইলা নসিহত তুমি করিও না। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তান ফুয়ারে নসিহত করলা, ইয়া বুনাইয়া, ফুয়ারে উঠে অনু আমার কলিজার টুকরা ছেলে। এমনি মহব্বতর ডাক দুদিন ফুয়াই শুনবো না, নি ইচ্ছা করে শুনবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তান বাফর নসিহত করেন, ও ভাই কি সুরে নসিহত করেন, ও আমার আব্বা, ও ভাই আব্বু হয়ে ডাক দেন। বোঝা গেল বাপ কাফির হইলেও বাপরে সম্মানের সাথে ডাকিতায়, তুমি বেসম্মানে বাপরে রাখতে পারো না। ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ইয়া আব্বাতি, ও আমার আব্বু, আপনি কিতা লাগিয়ে এই সমস্ত মূর্তির পূজা করো যেগুলা কোনো কিছু শুনে না, কোনো কিছু দেখে না। হইতে কিলা হইছ, ও আব্বু, ও আমার আব্বা। তাহলে বোঝা গেল ফুয়ায় বাফার নসিহত করতে পারো, বাফেও ফুয়ার নসিহত করতে পারো। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াসসালামে তান বাচ্চারে নসিহত করতা, ইয়া বুনাইয়া। মহব্বতের সুরে ডাকো, মহব্বতের সুরে ডাকলে বাচ্চাই তোমার কথা শুনবো। তোমার বাপরে তুমি মহব্বতের সুরে ডাক দেও, ইনশাআল্লাহ বাপে তোমার নসিহত রে শুনবা। এর লাগি দেখছেন ওয়াইদ হলে আইন এই আপনারা কিতা হন, আইয়া কিতা হন, গাইল দিননি কিতা হন, ও আমার বাইরা, ও মুসলমান বাইরা, কন্যা কন্যা, ও ভাই মহব্বতের সুরে ডাক না দিলে মানুষে তোমার কথা শুনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়াজ করা শিখাইন। ও দুনিয়ার মানুষ, ওয়াজ কিলা করতায়, মন গড়া ওয়াজ করিও না, বরং আমি আল্লাহ দিয়ে সুরে ডাকিছি, তোমরাও সেই সুরে ডাক দেও। তোমাদের কথা মানুষে শুনবো, আর না হইলে মানুষে তোমাদের কথা শুনবে না।
লুকমান হাকিমে তান বাপরে ডাকিরা লুকমান হাকিমে তান ফুয়ারে নসিহত করডা ইয়া বুনাইয়া কিতা নসিহত করুন আকিমিস সালাহ নামাজ প্রতিষ্ঠা করো নামাজ যেভাবে পড়া লাগে সেইভাবে পড়িও মন গড়া নামাজ পড়িও না শরীয়তের বিধান মতো নামাজে পড়িও নামাজ মন গড়া পড়া যায় না বরং যেভাবে আল্লাহ নবীর মাধ্যমে হইয়া দিয়েছেন সেইভাবে নামাজ আদায় করতে হবে মন গড়া ফলবাই তোমার নামাজ কবুল হইতো না তে বুঝা গেল নমাজ আগেও আসিল নমাজগুলো নতুন নাই পুরান না বহুত মানুষ কবিল মনে মনে বলে নমাজ যদি হইতো না বড় ভালো আছে ও আমার ভাই এমন কোনো জমানা নাই যে জমানাত নমাজ নাই সব সময় নমাজ আছে ও ভাই যার মধ্যে নমাজ আছে ও ভাই হে লাভবান ও ভাই তার কোনো অসুবিধা নাই আর যার নমাজ নাই তোমার সব অসুবিধা যে গরো নমাজ আছে এই গরো বরকত নাজিল হয় যে গরো নমাজ নাই খালি ফিতনার ফসাদ এর লাগি ফুয়ারে ফয়লা নসিহত কিতা করেন নমাজ ইয়া বুনাইয়া আকিমিস সালাহ নামাজ প্রতিষ্ঠা করিও এখন কত নামাজ খেনে পড়তাম একটা প্রশ্ন হয় না খেনে পড়তাম নামাজ ও ভাই নামাজ পড়া যুক্তিসঙ্গত অযৌক্তিক নাই রে ভাই নামাজ যুক্তিও হই নামাজ হইত কিলা ইসলামে তো হর এখান তো ঠিক আছে যুক্তিও হয় নামাজ ছাড়া উপায় নাই যুক্তিও হয় কিলা যুক্তি দেখাই ও ভাই দুনিয়ার মধ্যে যত কিছু আছে দেখরা আপনার সব জিনিসে আল্লাহর গুলামি করেনি وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ যত জিনিস আছে সব জিনিস আল্লাহর পবিত্রতা বয়ান করে কিন্তু তোমরা বুঝো না সব জিনিসে আল্লাহর পবিত্রতা বয়ান করে ও আমার ভাই দুনিয়াতে যত জিনিস আছে সব জিনিস করে কিন্তু রে ভাই আমরা বুঝ নাই আমরা দেখি না শুনি না এর লাগি মনে করি খালি আমরাও নমাজ পড়ি আর না সব জিনিসে নমাজ পড়ে কিলা নমাজ আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে অর্ডার দিয়েছেন এইভাবে থাকবে এইভাবে হে আছে এটার নাম নমাজ কুল্লুম কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা প্রত্যেক জিনিসে নামাজ পড়ে এবং তার তসবিহ হে জানে কিলা করতো আমর গাছে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়েছেন ও আমর গাছ প্রতি বছর আম ধরবে খাটল ধরতে পারতে নাই ও ভাই কোনোদিন আম গাছে খাটল ধরে না আমও ধরে তাহলে আল্লাহর কথা অনুযায়ী কাম করে তাহলে হে তার আল্লাহর অর্ডার দে মানে আল্লাহর হুকুম পালন করে খাটল গাছ রে আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন ও খাটল গাছ খাটল ধরিস আম ধরিস না গুয়া ধরিস না কোনোদিন আমার গাছে খাটল গাছে আম ধরছিলি ও ভাই তো বলতে দেখায় ও আমার ভাই তোমার বাড়ির গাছ বা যত কিছু আছে সব কিছু তসবি ফোড়ে না ফোড়ে না এই জন্য গাছর ফাতা ছাড়া নিষেধ ছিটতে না ফাতা ছিটতে না এখানে ফাতায় তসবি ফোড়ে তুমি যখন ছিঁড়ে মুক্তার ফাতা খালি ছিঁড়ে আটিয়া দেয় মুক্তার ফাতা ছিঁড়ে না রে ভাই ও আমার ভাই গাছর ফাতা তুমি ছিঁড়া নিষেধ কারণ গাছর ফাতায় তসবি পড়ে তুমি যখন ছিঁড়ি লাইলাই তার তসবিরে তুমি বন্ধ করি লাইলাই ও ভাই তোমার পুকুরের পানি আল্লাহ তসবি পড়ে তুমি যদিও বুঝো না এর লাগি রে ভাই যে ফাঁকে ময়লা যুক্ত হয়ে গেছে এই পানি দিয়া ওযু করা মাকরুহ ময়লা যুক্ত পানি কেনে তার তসবি বন্ধ হয়ে গেছে ও ভাই তোমার খাপড়ে তসবি পড়ে 24 ঘন্টা খাপড়ে তসবি পড়ে ও ভাই এর লাগে ময়লা যুক্ত কাপড় ফিন দিয়া নামাজ পড়া নিষেধ কারণ ময়লা যুক্ত হয়ে গেলে কাপড়ের তসবি বন্ধ হইয়া যায় তসবি বন্ধ এর লাগে ময়লা যুক্ত কাপড় দেখিতে পড়তা না নামাজ পড়তা না কাপড় পরিষ্কার তাতে প্রত্যেক জিনিসের তসবি ফলে পড়ে না এই ইয়াকিন দেখো প্রত্যেক জিনিসে আল্লাহর তসবি তাহলিল বয়ান করে ও আমার ভাই
দুনিয়াতে যত জিনিস দেখবা রে ভাই, সব জিনিসে দেখবা আল্লাহর হুকুম মানে। সূর্যরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন, ও সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিম দিকে গিয়া পড়বে, প্রত্যেকদিনই ভাবে করে। ও ভাই, তাহলে সূর্য আল্লাহর বিধান মানেন না? ও আমার ভাই, প্রত্যেক জিনিসে তাইলে আল্লাহ কইছেন ওলা চলের, তে গুইয়াকে আল্লাহর ইবাদত বন্দেগি করে, আল্লাহর কথা মানে। দুনিয়াতে যত জিনিস আছে, সব জিনিসের এক একটা আইটেম মানুষের 3.5 হাত বডির মধ্যে রে ভাই বিদ্যমান। দুনিয়াতে যতটা আছে সব কিছুর এক একটা আইটেম মানুষের 3.5 হাত বডির মধ্যে আছেন না নাই? এর লাগে রে ভাই কিতাব খাতাবের মধ্যে বয়ান আছে, দুনিয়া হইল কি বড় দুনিয়া, আর মানুষ হইল কি ছোট্ট দুনিয়া। কেন সারা দুনিয়ার যতটা আছে সব কিছুর এক একটা নমুনা মানুষের বডি তো আছে। ও ভাই দেখো, দুনিয়ার মধ্যে মাটি আছে, মানুষের মধ্যেও মাটি আছে না নাই? মাটি মানে বুঝলেনি। দুনিয়ার মধ্যে আগুন আছে, মানুষের মধ্যেও আগুন আছে, শরীর গরম আগুন আছে। ও ভাই, দুনিয়ার মধ্যে বাতাস আছে, মানুষের বডির মধ্যেও বাতাস আছে, দম ফালারায় লড়ায় বাতাস। ও ভাই, দুনিয়ার মধ্যে ফানি আছে, মানুষের মধ্যেও ফানি আছে, নাই আছে না? সে ফালাও দে, সে ফালাও না নি তো ফাটিও আছে। ও ভাই, দুনিয়ার মধ্যে যত দাঁত পানি আছে সব আইটেম মানুষের বডির মধ্যে আছে। দুনিয়ার মধ্যে নুনটা পানি আছে, লবণাক্ত পানি আছে, সাগরের পানি লবণাক্ত, মানুষের বডির মধ্যেও লবণাক্ত পানি আছে, চকুর পানি দেখুন যেন কোনো সময় যদি মুখের মাঝে পড়ে নুনটা করে আছে। দুনিয়ার মধ্যে তিত্তা পানি আছে, মানুষের মাঝেও তিত্তা পানি আছে, ফিতর মাঝে তিত্তা পানি থাকে। দুনিয়ার মধ্যে মিঠা পানি আছে, আরামদায়ক পানি আছে, মানুষের বডি তো আরামদায়ক পানি, মিঠা পানি আছে, মুখের মধ্যে সেফ আছে, অসুবিধা হয় না, মিঠাও নাই ঠেঙ্গাও নাই, আরামদায়ক। তো দেখলেন সকলটা পানি আছে না নাই? তো দুনিয়ার মধ্যে যত জিনিস আছে সব জিনিসের এক একটা আইটেম মানুষের মধ্যেও বিদ্যমান। দুনিয়ার মধ্যে জঙ্গল আছে, মানুষের বডির মধ্যেও জঙ্গল আছে, মাথার চুল জঙ্গল না নিন তো গাছ হইতো না, আপনার আন্দাটা জঙ্গল। দুনিয়ার মধ্যে আপনার জঙ্গল আছে, মানুষের মধ্যেও জঙ্গল আছে। দুনিয়ার মধ্যে পাহাড় পর্বত আছে, মানুষের মধ্যেও বডি তো পাহাড় পর্বত আছে। দুনিয়ার পাহাড় পর্বত কোনোটা মোটা, কোনোটা ছোট্ট, কোনোটা মধ্যম দাগি। মানুষের বডির মধ্যেও হাড্ডি আছে, কোনোটা বড় হাড্ডি, কোনোটা মধ্যম দাগি হাড্ডি, কোনোটা ছোট হাড্ডি আছে না নাই? তো আছে। ও আমার ভাই, দুনিয়ার মধ্যে নদী নালা আছে, মানুষের বডির মধ্যেও নদী নালা আছে। রোগের মধ্যে মিটা নদী নালা, রক্ত কি ওর নারী রার। ও আমার ভাই, দুনিয়ার মধ্যে সূর্য আছে, চন্দ্র আছে, দুইটা আছে। ও ভাই, মানুষের মধ্যেও দুইটা বাতি আছে, দুইটা চোখ। ও ভাই, দুনিয়ার মধ্যে গাছ আছে, মানুষের মধ্যেও গাছ আছে, শরীরের রুম গাছের মতো। দুনিয়ার জঙ্গল আছে, মানুষের মধ্যেও জঙ্গল, মাথার চুল। দুনিয়ার জঙ্গলের মধ্যে কিড়া মাকড় থাকে, কত জীবজন্তু থাকে। ও ভাই, মানুষের চুলের মধ্যেও উকইন থাকে। ও আমার ভাই, বেটিনতে খরণ কিতা মাথার মধ্যে উকইন হয়ে গেলে এক বেটি আরো বেটি থাকি উকইন বার হরিয়া আঙ্গুলিত ফালাইয়া ফট্টাত ধরি মারন। ও ভাই, দুনিয়ার মধ্যে যখন জঙ্গল থাকে মানুষের জীবজন্তু শিকার করে, মানুষের বড়ির মধ্যেও জঙ্গল থাকি উকইন শিকার করন। ও আমার ভাই, দুনিয়ার যত জিনিস দেখবা রে, মানুষের বডির মধ্যে অত জিনিসের এক একটা আইটেম বিদ্যমান। দুনিয়ার সব জিনিসে আল্লাহর গুণগান বয়ান করে কুরআনে হল। আমরার মধ্যে সকল তার নমুনা আছে, আমরাও তো আল্লাহর গুণগান বয়ান করতাম। যুক্তি কিতা হয়, সব জিনিসের এক একটা আইটেম তখন মানুষের মধ্যে বিদ্যমান, তো সব জিনিসে আল্লাহর গুণগান বয়ান করে। ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম।
তাহলে আমরার মধ্যে যখন নাকি মখলুকর নমুনা আছে, তাহলে সারা মখলুকে আল্লাহর গুণগান বয়ান করে, তাতে উচিত আমরার মধ্যে যখন নমুনা আছে তে আমরাও আল্লাহর গুণগান বয়ান করতাম। দুনিয়াতে আল্লাহ আছেন নিবা মাথুই না, দুনিয়াতে আল্লাহ আছেন নি, আল্লাহর নমুনা মানুষের বডির মাঝেও বিদ্যমান। ও আমার ভাই, দম ফালারায় দম কোনোদিন দেখা যায় না। ও ভাই, দুনিয়ার যেমন আল্লাহ আছেন, মানুষের বডির মাঝেও আল্লাহ আছেন। ও আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বিদ্যমান। তাহলে আল্লাহর খাম কিতা? আল্লাহর খাম হইল কি বালা খামর আদেশ দেওয়া, খারাপ খাস্তাকে নিষেধ করা। তাহলে আল্লাহর নমুনা যখন তোমার মধ্যে আছে, তো তুমিও বালা খামর আদেশ দিতাই, বাদ খামতাকে নিষেধ করতাই। নমাজ তো পড়তা এখানে, সারা মখলুককে যখন নাকি নমাজ পড়ে, তো তুমিও নমাজ পড়তাই। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়ামুর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার। ও আমার ছেলে, তুমি নমাজ প্রতিষ্ঠা করিও। 2 নম্বরে, ও আমার ছেলে, তুমি এক কাম করিও, বালা কামর আদেশ দিও, খারাপ কাজটাকে তুমি নিষেধ করিও আমার ফুয়া। কিন্তু এই যে ডিউটি, বালা কামর আদেশ দেওয়া, খারাপ কাজটাকে নিষেধ করা, এই ডিউটিটা বড় মারাত্মক। যদি মানুষের বালা খামার আদেশ দেওয়া যাও, খারাপ খাস্তাকে নিষেধ করা যাও, মানুষে তোমার বালা ফাইতো নাই। ও আমার ফুয়া, ওয়াসবির আলা মা আসাবাক, যত কষ্ট ফসবো ও আমার ছেলে ধৈর্য ধারণ করিও। ওয়াসবির আলা মা, ওই দে ওয়াদ করাইরা কত মানুষের মাথের নামি আর ওয়াদ বার করছে তো গাইয়া। আমার ভাই, হয়তো আপনার এলাকাত না থাকতে পারে, কত এলাকাত মাতের, কত মানুষে মাতের, কত মানুষে বালা ভান না রে ভাই। এর বাদেও তুমি কিন্তু ধৈর্য ধারণ করছো। তাহলে ও আমার ফুয়া, তোমার ডিউটি কি? তা নমাজ পড়া প্রথম ডিউটি। 2 নম্বর ডিউটি, মানুষের বালা খামর আদেশ দিবাই, খারাপ কাজটাকে নিষেধ করবাই। ও আমার ভাই, আমরা খাম হইল আমার বাইরে আমি জাহান্নামের আগুন থাকি কিলা বাঁচাইতাম আমার খাম। ও আমার ভাই, জীবজন্তু পর্যন্ত তার বাইরে জাহান্নামের আগুন তাকে বা দোয়াত তাকে বাঁচায়, খারাপ তাকে বাঁচায়। তে মানুষের খাম কিতা? আমার ভাই যদিও আল্লাহ তারেও বানাইছেন, আমারেও বানাইছেন, তাহলে তারে কিলা জাহান্নামের আগুন তাকে বাঁচাইতাম। এখান চেষ্টা মেহনত খার খাম আমার খাম। ও ভাই, দুনিয়ার ইতিহাস এটাও দেখবা, কোরআন শরীফ বাইর করো, দেখবাই অনেক জীবজন্তু পর্যন্ত তার জাতি বাইরে কষ্ট তাকে বাঁচায়। তো তোমার কাম কিনা? তোমার জাতি বাইরে বাঁচাইতে না? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাঁকি আছিল, হুদহুদ ফাঁকি। একদিন কুনানো গেছে কি শহর তাকে আইছে, আইয়া খর নবী সুলাইমান, এমন জিনিস দেখে আইছি যেটা তুমি দেখছো না কোনো দিন। এমন জিনিস দেখে আইছি, আমি কৌমে যেমন গেলাম, সাবার গেছে গেলাম, সাবা কৌমের মধ্যে গেলাম, গিয়া দেখলাম বেটি এগু আপনার রাজত্ব করতেছে, বেটি আপনার রানী। ও সুলাইমান, আমি দেখি আইছি কিছু মানুষের সূর্যরে পূজা করে, তাহলে তুমি জলদি খবর লও, এরারে সূর্যর পূজার তাকে বিরত রাখো, নাইলে এগুন মরি দেইতা জাহান্নাম দেইতা গিয়া। দেখলেনি ফাঁকি আইয়া হল, পাখি পরিন্দা পর্যন্ত তার জাতি বাইরে জাহান্নাম তাকে বাঁচায়, জাতি বাইরে কষ্ট তাকে বাঁচায়। তা আমরা মুসলমানের খাম কিতা? এক মুসলমানে আরেক মুসলমান রে জাহান্নামের আগুন তাকে বাঁচাইতাম। আমার ভাইয়ে বুঝছে না, ইসলাম ধর্ম গ্রহণ করছে না, তারা ইসলাম বুঝাইতাম। ও ভাই, আমার দায়িত্ব হইল খালি একলা ব্যস্ত দিতে পারতায় না রে। ও ভাই, একলা ব্যস্ত দেওয়া মুশকিল। আপনি আপনার সাথী বাইরেও জন্য তো নেওয়া লাগবো, আর নইলে ডিউটি আদায় হইতো নাই। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফুয়া ডিউটি হইরা, ও আমার ফুয়া নামাজ প্রতিষ্ঠা করবে, এটা তো তোর খাম, তোর বডির খাম, এটা ব্যক্তিগত ইবাদত। আর এক কাম করিস, মানুষের সামাজিক ইবাদত হইল, মানুষের বালা খাদর আদেশ দিস, আর খারাপ কাজটাকে মানুষের নিষেধ করিস। কিন্তু এই ডিউটি আদায় করাত গেলে দেখবে তোরে মানুষে দেখতে পারতো নাই, মানুষে বালা ভাইতো নাই। এই সময় আমার ফুয়ারে তুই সবর ধারণ করিস, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এটা হলো কি বড় হিম্মতর কাম।
তাহলে আমরা রে আল্লাহ কোরআনে করিম এই নসিহত গুলা হইয়া কিতা অর্ডার দিরা তোমরাও ওলা থাকো ও ভাই নমাজ কিলা হড়ো এটা জানি ও ভাই আত তুলাও জানি না আত বান্দাও জানি না সুরা কেরাতো জানি না আর হইয়ার নমাজ তো পড়িয়া আর কিতা করতাম ও আমার ভাই না না নমাজ যেভাবে পড়া লাগে সেইভাবে পড়তে হবে আর যদি আল্লাহ নবীর তরিকা মতো পড়ি না তো এই নমাজ পড়িয়া কোনো লাভ নাই সব হইত না তো এই নমাজ লাগে মসজিদ গান কি লাগে মাত্র না নমাজ মসজিদ কি লাগে বানাই নমাজের লাগে কোন নমাজের লাগে ফরজ ও ভাই সুন্নত নমাজ তোমার বাড়িতে পড়ো আর যদি বুঝো বাড়িতে পড়া দায়িত্ব নাই অসুবিধা ফুয়ায় বেরি লইব বউয়ে বেরি লইব তে মসজিদে আইও পড়ো মসজিদে সুন্নত হলিয়ে দাও আর যদি বুঝো বাড়িতে গেলে অসুবিধা হইতো না তে বাড়িতে গিয়া পড়ো আল্লাহ নবী ফরমায়েন তোমরা গোড্ডে তোমরা কবর বানাইও না মাঝে মাঝে বগরের মধ্যেও সুন্নত নফল পড়িও মসজিদ বানাইলে গেছে ফরজ নামাজের জন্য এর লাগি পুরুষের নামাজ মসজিদ ছাড়া ওই না এইবারে খাটি একমাত্র কোনো অসুবিধা যদি হয় আইতে পারছো না তে কিবা গরো হরিলে নাই আর না উঠে ভাই মসজিদ তো ইয়া গরো নামাজ হয় না ও মসজিদের খান্দার মানুষ হল ইয়াদ রাখিও স্মরণ রাখিও মসজিদের নিকটে বাড়ি নামাজ যদি আও না জমাতর সাথে নামাজ পড়ো না তুমি তেন দেখবাই গরিব হইবাই অসহায় হইবাই এর লাগে মসজিদ খান্দার মসজিদে গুরুত্ব দিও মসজিদের মধ্যে নামাজ হইও ও পাড়া প্রতিবেশীর মানুষ মসজিদ ছাড়া দেবাই নামাজ পড়িও না নামাজ তোমার ওইতো নাই একমাত্র নামাজ মসজিদ ছাড়া ওই সময় অসুবিধার কারণে বুঝছে না নামাজ খান মিস হয়ে গেছে এখন তো নামাজ পড়া লাগবো না পড়লে তো ওই তো নাই তে কিবা খোঁজা তুমি তোমার গরো তুমি পড়িলাই আর না হইলে আর মাজুর হইলে গরো পড়িলাও আর যদি মাজুর যদি না হো তাহলে মসজিদ ছাড়া তোমার নামাজ নাই ও মা বোনেরা আপনারা কিন্তু মসজিদে আইতে পারতা নাই আপনি আপনার ঘরের ভিতরে একটা জায়গা নির্দিষ্ট করিলেই তাই এই জায়গার মধ্যে তুমি তোমার নামাজ আদায় করতাই তোমার লাগে মসজিদও দেওয়ার নাই জনদার যাওয়ার নাই ঈদও দেওয়ার নাই এটা সব পুরুষ সকলের দরকারি আপনি কিন্তু যেমনি আদান শুনবা মসজিদে আদান হয়ে গেছে লগে লগে আপনি পবিত্রতা অর্জন করিয়া লগে লগে তারি বাবা দিয়া নামাজ আগে আদায় করিলাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান খামসু সালাওয়াতিন ইফতারাজহুন্নাল্লাহ নামাজ হয় আসিল কত 50 ওই আল্লাহ কমাইছে ও আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ও নবী মুহাম্মদ আমি কমাইলাম 5 ওয়াক্ত রাখলাম কিন্তু ইয়াদ রাখিও ও মুহাম্মদ তোমার উম্মতে যদি 5 ওয়াক্ত নামাজের ঠিক মতো পড়িলেন আমি আল্লাহ দিয়ে ফয়লা কইলাম 50 ওয়াক্ত তে 50 ওয়াক্তর সওয়াব আমি আল্লাহ দান করিলাম ও ভাই এই নামাজ আমরা গুরুত্ব দিতাম না এই মসজিদের সামনে আমরা আইত বইছি মসজিদের বহুত হাজত জরুরত অবশ্য আপনারা সবে সহযোগিতা করছেন যার কারণে এই মসজিদ আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে নি একেবারে গাট পর্যন্ত সুন্দর করে দিয়া পুকুর পর্যন্ত আর কিতা করতাম ও ভাই খেসি লেগেছে ও আমার ভাই কত চান্দা দিছেন দি ভাই কত সদকা দিছেন এই সদকার খবর আল্লাহর কাছে আছে না নাই সব আছে আরো যত অবশিষ্ট খাম রয়েছে ওগুলো ওইতো নি মাতই না কোনটা ওই তো মাশাআল্লাহ তাহলে এটার লাগি তো দোয়া লাগবো আনা দোয়া বিবনি আনা দোয়া 1 টাকাও কেউ দিত নাই ও ভাই যাইও বাড়ির যাইও গলার ছাপ বান্ধে গেলে 10 টাকা কেউ দিত নাই উলামায়ে কেরাম এমন জাত মানুষের হইন হইয়ালে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা করিয়া দে ওই গত রাত্রে জলসাত গেলাম আপনার গোলাপ হয় এক মলানায় উঠি এখন আমি 1 লক্ষ টাকা দিম বিদেশ যাইতাম 1 লক্ষ আমি মানুষের কইলাম মানুষ কোনো মেসা বলে চান্দা দেয় না দেখনে কোনো বেঠাই দিতে পারছো না 1 লাখ বেঠাই 1 লাখ হইলেছে আমি 1 লাখ দিব আপনারা দিন দিছ দেওয়ার কারণে তো আর বাকি খান হইতো নি হুরা হইতো নি ও আমার ভাই জনতার নামাজের জায়গা হইতো এখান জনতা হয়নি জনতা আলহামদুলিল্লাহ জনতা মসজিদ অনেকখান মসজিদ করো ও ভাই জনতার নামাজ মসজিদে মকরু কাম করলে কিছু গুনাহও আছে ও ভাই ঈদের নামাজ গুনাহ নইতো ঈদগাহ তৈতো রে ভাই
ঈদের নামাজ ঈদগাহ ছাড়া রে ভাই হয় না। আল্লাহর নবী মসজিদে মাত্র একবার পড়ছেন, আর কোনোদিন মসজিদে পড়ছেন না, অসুবিধার কারণে পড়ছেন, মেঘ হওয়ার কারণে। তো বোঝা গেল ঈদের নামাজ জন্নার নামাজ এটা মসজিদের মধ্যে হয় না, এটা মাঠের মধ্যে হইতো। ও ফকির পাড়ার মানুষ, আপনারা এই মাঠ তৈয়ার করতে চাইনি, জনদান নামাজ হইতো, ঈদের নামাজ হইতো, চাইন না চাইন না। ও ভাই ইতা ভাই সবর খাম, এটা কোনো গুণের খাম নাই। যদিও দেখবাই টেকা লাগি যার, কিন্তু এর বদলা আল্লাহ তোমার কিতা দিবা। ও ভাই তোমার ভালোর মধ্যে বরকত দিবা, আল্লাহ তোমার লাভবান বানাইবা, তোমার বাচ্চারে আল্লাহ বিদেশ নিবা, ইয়া লক্ষ লক্ষ টাকা রুজি করবো। ও ভাই তোমারে দিব, মানে মসজিদর খাম করো, দেখবা ইনশাল্লাহ অভাব কোনো দিন হবে না। আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাসে এমন কোনো মানুষে দেখাইতে পারতো নাই সদকা করার কারণে মানুষ গরিব হয়ে গেছে, ইলা কেউ দেখাইতে পারতো নাই। ও আমার ভাই, আপনারাও এই মসজিদের লাগে বহুত টাকা পয়সা